আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে ভালোবাসেন দোয়াটি 3 বার পড়ুন। পাগলের মতো ভালোবাসবে আপনাকে সে। শুধুমাত্র আপনি যাকে ভালোবাসেন, সেটা হতে পারে আপনার প্রেমিকা অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, সেটা যেই হোক না কেন, শুধুমাত্র আপনারা তার জন্য মাত্র 3 বার একটি দোয়া পড়বেন। যখন সেই দোয়াটি আপনারা 3 বার পড়বেন, তারপর থেকেই আপনার ভালোবাসার মানুষ দেখবেন যে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। তো এটা হচ্ছে একটি আমল, খুবই শক্তিশালী একটি আমল। এই আমলটি করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, মাত্র 3 বার। মনে রাখবেন, শুধুমাত্র 3 বার আপনাদের একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি এবং এই আমলটি করলেই দেখবেন যে রেজাল্ট আসতে থাকছে। আপনারা নিজেরাই আশ্চর্য হতে থাকবেন যখন দেখবেন যে এই আমলটির দোয়া মাত্র যখন 3 বার পড়ছেন, তারপর থেকে সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে থাকছে। তো আপনারা নিজেরা আগে আমলটি করুন, তারপরেই বুঝতে পারবেন যে কি হতে থাকে। তো আপনাদেরকে এই আমলটি করার জন্য কি করতে হবে, সেই নিয়মগুলো এখন আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এই ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এইরকম আর নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের প্রথমে কি করতে হবে, মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। সকলেই বলতে ছেলে মেয়ে ইনশাআল্লাহ সকলেই করতে পারবেন। প্রথমে আগে আপনাদের কি করতে হবে, প্রথমে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আগে আপনাদেরকে এই আমলটির নিয়ম বুঝতে হবে। যখন বুঝতে পারবেন, তারপরে আপনাদের এই আমলটি করতে হবে। তো আপনি যাকে উদ্দেশ্য করে অথবা যার জন্য এই আমলটি করবেন, শুধুমাত্র তার নাম আপনার আগে জেনে নেবেন। সেটা যে নামই হোক না কেন, সেটা হতে পারে কোনো ছেলের নাম অথবা মেয়ের নাম। তো আপনি যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন অথবা যার জন্য এই আমলটি করবেন, তার নামটি আপনারা অবশ্যই সঠিকভাবে জেনে নেবেন। তার নাম অবশ্যই আপনাদেরকে মাস্ট জানতেই হবে। সেই নামটি হচ্ছে ডাক নাম, যে নামে সবাই তাকে ডাকে, শুধুমাত্র সেই নামটি আপনারা জেনে নেবেন। তারপরে আপনারা মাত্র 3 বার দোয়াটি পড়বেন। আর দোয়াটি পড়ার আগে আপনারা একটু কষ্ট করে উজু করে নেবেন। এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন, দিনে রাতে যে কোনো সময়। শুধুমাত্র আপনারা প্রথমে আগে উজু করে নেবেন। উজু করে নেওয়ার পরে আপনারা দোয়াটি পড়বেন। আপনাদেরকে কোন দোয়াটি পড়তে হবে, সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 3 বার আগে উচ্চারণ করে শোনাই, তাহলে আশা করি আপনারা দোয়াটি বুঝতে পারবেন। দোয়াটি হচ্ছে তিহিম খাশিউন, তিহিম খাশিউন। দোয়াটি আমি আবারও বলছি, তিহিম খাশিউন। তো আপনাদের সুবিধার জন্য তো দোয়াটি মাত্র 3 বার উচ্চারণ করে শোনালাম, এবং আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটি বাংলা লেখা এবং আরবি লেখা দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি আপনারা খুব সহজেই দোয়াটি দেখে মুখস্থ করতে পারবেন। তো এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে, এই দোয়াটি আপনাদেরকে যতবারই পড়তে হবে, মনে রাখবেন সেই নামের সঙ্গেই এই দোয়াটি পড়তে হবে। তো প্রথমে আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র একবার যখন আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই দোয়াটি পড়বেন মাত্র একবার, তিহিম খাশিউন। এভাবে একবার যখন পড়বেন, তারপরে আপনারা সেই নামটি পড়বেন, মানে যাকে উদ্দেশ্য করে আপনারা এই আমলটি করছেন তার নামটি পড়বেন। তার নাম পড়বেন মাত্র 9 বার। 9 বার পড়ার পর আপনারা আবার একবার তিহিম খাশিউন এই দোয়াটি পড়বেন, এবং তারপরে আবারও আপনারা সেই নামটি পড়বেন মাত্র 21 বার। মাত্র 21 বার যখন সেই নামটি পড়া হয়ে যাবে, তারপর আবারও আপনারা তিহিম খাশিউন এই দোয়াটি পড়বেন একবার। এইভাবে আপনাদের 3 বার এই দোয়াটি পড়তে হবে এবং সেই নামটি পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা সকলেই খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন।